নমস্কার বন্ধুরা, চলে এলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এখন দেখো, একদম সোয়েটার চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম। ছেলের ফুটবল খেলার ম্যাচ আছে, তার মাঠে গ্রাউন্ডে চলেছি। তো আজ না ভীষণ ঠান্ডা পড়েছে, একদম কুয়াশা ওয়েদার, ঠান্ডা পড়েছে। তো একদম চাদর সোয়েটার মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে বাড়ি থেকে বেরিয়েই এই যে ব্যস্ত শহরকে পেরিয়ে যেতে হচ্ছে। চলে এলাম বিটি রোড থেকে পেরিয়ে এখন ছেলের মাঠের গ্রাউন্ডে। তো গ্রাউন্ডে এসে দেখছি বাহ, দারুণ আয়োজন। তবে মাঠে অন্য কারোর খেলা হচ্ছে, অন্য অনেক দূর দূর থেকে ম্যাচ এসছে, এগুলো বড়দের খেলা। আর আমার ছেলেদের, ওদের আবার একটা সাইডে মাঠে প্র্যাকটিস চলছে, ওদেরও নিজেদের মধ্যে ম্যাচ হবে। তো যাই হোক বন্ধুরা, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলাগুলোও দেখলাম, বেশ ভালোই লাগছিল। সব সময় আর আসতে পারি না, ছেলেকে সময় দিতে পারি না। তো ভাবলাম না, একটু যাই, কেমন খেলছে দেখে আসি। তো চলে এলাম। আর তোমরা দেখতে পেলে মাঠের মাঝখান থেকে একজন দৌড়ে গেল খুব স্পিডে। ও আজ গেট খোলা পেয়েছে, ও অমনি ঢুকে পড়ে একটু দৌড় দিল সামনে দিয়ে। শীতকাল তো সবারই খেলতে ইচ্ছে করে, গা গরম করতে হবে। যাই হোক বন্ধুরা, মজা করলাম একটু। আর তারপরে এই যে দেখো, খেলছে ছেলেরা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করলাম। বলি বন্ধুদেরকেও তো একটু দেখাতে হবে, বন্ধুরাও একটু খেলা দেখুক, ভালো লাগবে। আমার সাথে সাথে সবাই উপভোগ করুক। তো বন্ধুরা, তোমাদের ওখানে কেমন শীত পড়েছে একটু জানিও তো। আজ কিন্তু আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। সকাল থেকে দেখছি ভীষণ কুয়াশা, রোদ ওঠার কোনো চান্সই নেই। বেশ বেলা হয়ে গেছে অনেকটাই, কিন্তু কোনো রোদ উঠছে না। যাই হোক, কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বেশ খেলাও দেখছিলাম, অনেকটা টাইমও হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। অনেকক্ষণ দাঁড়াতেও পারবো না, এদিকে সংসারে রান্না বান্নার চিন্তা। তারপরে ভাবলাম থাক, ও একা একা ওখানে, ও চলে যেতে পারে, আমার ছেলে কাছেই, বাড়ির কাছাকাছি মাঠ। তো যার জন্য ও একাই চলে যাবে, ম্যাচ শেষ হলে আমি বাড়ি চলে যাব। তার জন্য একটু দাঁড়িয়ে খেলা দেখলাম, দেখে এখন আমি বাড়ির দিকেই রওনা দেব। তো দেখো, যেতে যেতে দেখলাম বড়দের খেলাগুলো একটু দাঁড়িয়ে দেখলাম। সবাই যে যার প্র্যাকটিস করছে গ্রাউন্ডের মধ্যে। এই দেখো আমার ছেলে, ওই লম্বা করে সব থেকে যেটা, সেটা হলো আমার ছেলে। যাই হোক বন্ধুরা, তো চলো, ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল, প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে থাকলে তবেই আমার সাফল্য। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার সাফল্যের পথ। তো এদিকে দেখো, এই যে বড়রাও খেলছে, প্র্যাকটিস করছে যে যার মতন। এবার ওদের ম্যাচ শুরু হয়ে যাবে, বেশ অনেকগুলো ম্যাচ হবে। তো যার জন্য সবাই গ্রাউন্ডে নেমেও গেছে। তো আসার পথে ওদেরকেও একটু দাঁড়িয়ে দেখে নিলাম। ওদের খেলা শুরু হয়নি যদিও, এখনও শুরু হওয়ার মানে প্রস্তুতি চলছে। তো যাওয়ার পথে একটু তাদেরও তুলে নিলাম নিজের ভিডিওতে। এইবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। চলো, আবার বাড়ির দিকে আসতে আসতে বন্ধুরা, আমাদের বাড়ির কাছাকাছি একটা পিয়ারলেস গ্রাউন্ড রয়েছে, বিশাল বড় গ্রাউন্ড। সেখানে বেশ সুন্দর করে সাজানো থাকে। দেখো, আমি সেখানেও একটু ঢুকে গেলাম। এখানে আসার উদ্দেশ্যটা হলো একটু ফটো তোলার। তো ফটো তুলতে চলে এলাম, ভাবলাম বেরিয়েছিই যখন একটু ঢুকে যাই, ঢুকে ফটো তুলি আর বন্ধুদের দেখাই কেমন পরিবেশ, কত সুন্দর করে সাজিয়ে রাখে এখানে। আগে খুব আসতাম জানো বন্ধুরা, ছেলে যখন ছোট ছিল
এখানে পার্ক আছে, পার্কে খেলতে নিয়ে আসতাম, প্রত্যেক দিন আসতাম। আর এখন একদম সময় হয়ে ওঠে না, একদম বাড়ির কাছে কিন্তু একদম আসতেই পারি না। তো যার জন্য আজকের বেরিয়েছি যখন, ভাবলাম না একটু ঢুকেই পড়ি। টুক করে ঢুকে পড়ে একটু ছবি তুলে নিই কয়েকটা, আর একটু ভিডিও করে আমার বন্ধুদের দেখাই। তাই